আমরা চলেছি কলকাতা থেকে কন্যাকুমারী, হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস করে। অপূর্ব সুন্দর এই যাত্রাপথ, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। কলকাতা থেকে কন্যাকুমারী সপ্তাহে একদিন ডাইরেক্ট ট্রেন আছে, হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটায় কলকাতা থেকে সরাসরি কন্যাকুমারী যাওয়ার জন্য আদরণীয় হবে। সব দিক থেকে এই ট্রেনটাই ভালো। তো ফ্রেন্ডস, আমরা এসে গেছি এখন হাওড়া স্টেশনে। ফ্রেন্ডস, আমাদের ট্রেন এখন হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। প্রত্যেক সোমবার বিকেল 4:10 এই ট্রেন হাওড়া ছাড়ে। সপ্তাহে একদিন করেই এই ট্রেন পাওয়া যায়। এই ট্রেনটাই হাওড়া থেকে কন্যাকুমারী যাওয়ার জন্য সবচেয়ে আদরণীয় হয়। তো ফ্রেন্ডস, এখন রাত হয়ে গেছে, বাইরের দিকটা বেশ অন্ধকার হয়ে গেছে। আমরা এখন ডিনার করে শুয়ে পড়ব। একের পর এক স্টেশন ক্রস করে আমাদের ট্রেন চলছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের জার্নির সেকেন্ড ডে। আমরা চলেছি হাওড়া থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে। এই হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস 12665 যার নাম্বার, সেটা প্রত্যেক সোমবার বিকেল 4:10 হাওড়া ছেড়ে পরের দিন অর্থাৎ বুধবার সকাল 9:55 পৌঁছায় কন্যাকুমারীতে। মোটামুটি 41 ঘন্টা 45 মিনিট মতো সময় লাগে। টোটাল দূরত্বের মধ্যে 29টা স্টেশন পড়ে। অ্যাভারেজ স্পিড 58 কিলোমিটার/আওয়ার। এই ট্রেনে সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার কোচ, জেনারেল কোচ, প্যান্ট্রি কার সবই আছে। 4টে জেনারেল কোচ থাকে, 2টো সামনে 2টো পিছনে। সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 3250 টাকা, থার্ড এসির ভাড়া 2240 টাকা, স্লিপার ক্লাসের ভাড়া 865 টাকা, আর জেনারেল ক্লাসের ভাড়া হচ্ছে 515 টাকা। যারা রিজার্ভেশন পাবে না বা আগে থেকে রিজার্ভেশন করনি, সেক্ষেত্রে জেনারেল কোচে যেতে গেলে হাওড়া থেকে যদি ওঠো তাহলে পরে লাইন দিয়ে উঠতে হয়। কিছুক্ষণ আগে থেকেই লাইন পড়ে এবং লাইন দিয়ে এক এক করে জেনারেল কোচে উঠতে হয়। সামনে 2টো থাকে, পিছনে 2টো থাকে। হাওড়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেন ফার্স্টে স্টপ দেয় খড়গপুরে, তারপরে বালেশ্বর, তারপরে ভদ্রক, তারপরে কটক, তারপর ভুবনেশ্বর, তারপর সেখান থেকে খুর্দা রোড হয়ে ব্রহ্মপুর হয়ে পৌঁছায় বিশাখাপত্তনমে, তারপর রাজামুন্ডি, ইলোরু, বিজয়ওয়াড়া, অনগলি, নেলোর হয়ে এই ট্রেন রাত্রি 8:45 চেন্নাইতে পৌঁছায়। চেন্নাইতে পৌঁছে ট্রেনটা অনেকক্ষণ স্টপ থাকে, 25 মিনিটের মতো। তারপর সেখান থেকে এগমোর, তাম্বারাম, চেঙ্গালপাট্টু এই করে করে ট্রেন গিয়ে পৌঁছায় নাগেরকয়েল। নাগেরকয়েলে এই ট্রেন আগামীকাল সকাল 9:15 পৌঁছাবে, অর্থাৎ সোমবার হাওড়া ছেড়ে মঙ্গলবার বাদ দিয়ে বুধবার সকাল 9:15 পৌঁছাবে নাগেরকয়েল। আর সেখান থেকে গেলে 9:55 কন্যাকুমারীকে পৌঁছে এই ট্রেন জার্নি শেষ করবে। যদি লেট না করে তাহলে মোটামুটি আমরা আশা করা যায় নেক্সট ডে অর্থাৎ ওয়েডনেসডে সকাল 10টার মধ্যে কন্যাকুমারী ঢুকে যাব।
আজ সেকেন্ড ডে নাইট, চারিদিক অন্ধকার হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের জার্নির থার্ড ডে অর্থাৎ ওয়েডনেসডে। ট্রেন কিছুক্ষণ লেট আছে, 2-3 ঘন্টা। আজকে আমরা 10টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, হয়তো 1টা বেজে যাবে পৌঁছতে। তো ফ্রেন্ডস, আমাদের ট্রেন 3 ঘন্টা লেট করে কন্যাকুমারীতে পৌঁছেছে। এটা হলো কন্যাকুমারী স্টেশন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। বাই বাই, টেক কেয়ার।